তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিকের ইভিএস পরীক্ষায় সম্পূর্ণ মার্কস আনতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ রিসার্চ করে রিসার্চ বেস কোয়েশ্চেন, যেগুলো ভালোভাবে করে গেলে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের এমসিকিউ এবং এসএকিউতে ফুল মার্কস আনতে পারবে। এই কোশ্চেনগুলো ভালোভাবে যদি করে যাও, সেই কোশ্চেন লিমিটেড কোশ্চেন থেকে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কমন পেতে চলেছো। তার জন্য আজকের ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, এবং এখানকার মধ্যে থাকা একটাও কোশ্চেন কিন্তু পরীক্ষায় ছেড়ে যাবে না, কেন কি এগুলো সবগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমি যে কোশ্চেনগুলো বলবো সেগুলো তোমাদের এমসিকিউ এবং এসএকিউ দুইটার ক্ষেত্রেই কিন্তু কাজে দিবে, ঠিক আছে। আমি তোমাদেরকে টোটাল অ্যারাউন্ড 40টা কোশ্চেন বলবো, 40টার মতো কোশ্চেন ভালোভাবে করে যাও। এখান থেকে এমসিকিউ এবং এসএকিউ দুটাই কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। আর এসএকিউ এর আমি একটা ডিফারেন্ট ভিডিও বানিয়েছি, ঠিক আছে। এসএকিউ এর জন্য শুধু লিমিটেড, সেখানে লিমিটেড কয়েকটা মাত্র এসএকিউ দেবো, সেখান থেকে এসএকিউ একদম অ্যাকুরেটলি কমন আসবে। তো তোমরা যদি সেই ভিডিওটা চাও, তোমাদের নিড আছে কিনা সেটা জানার জন্য জিজ্ঞেস করছি। সবাই কমেন্টে এসএকিউ লিখে দিও। যদি এসএকিউ সবাই কমেন্টে লিখো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমাদের দরকার আছে, তাহলে কিন্তু সেই অ্যাকুরেট এসএকিউ এর ভিডিওটা আমি তোমাদের জন্য পাবলিশ করে দিব, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই সেই 40টা ইম্পর্টেন্ট কোশ্চেন। সবার প্রথম, WWF এর পুরো কথাটি কি বা পুরো নাম কি? ভারতবর্ষে রিভার বোর্ডস আইন কত সালে প্রণয়ন হয়, ঠিক আছে। নেক্সট 3 নম্বর, CPCB এর পুরো কথাটি কি? 4 নম্বর, রিও ডি জেনেরিওতে কত সালে অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ বসুন্ধরা সম্মেলন? অথবা এই কোশ্চেনটা এইভাবে ঘুরে আসতে পারে, বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল, অথবা বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল, ঠিক আছে। নেক্সট 5 নম্বর, কয়লা ও খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে কি বলা হয় বা এগুলো কি ধরনের জ্বালানি, ঠিক আছে। 6 নম্বর, কোন ব্যারেজের জন্য পাঞ্জাবের সবুজ বিপ্লব হয়েছিল, ঠিক আছে। 7 নম্বর, VAM কি? 8 নম্বর, ভারতে জৈব বৈচিত্র্য আইন কত সালে বা জীববৈচিত্র্য আইন কত সালে প্রণয়ন করা হয়েছিল? 9 নম্বর, কোন ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি কত সালে বা কোথায় ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে, ঠিক আছে। 10 নম্বর, ভারতে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি বা বাঘ সংরক্ষণ যে প্রকল্প সেটা কতগুলো সংখ্যা রয়েছে, ঠিক আছে। নেক্সট, নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে 3 স্টার করে রাখো, ঠিক আছে। ভোপাল গ্যাস বিপর্যয় কত সালে ঘটেছিল, ঠিক আছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? ETL এর পুরো নাম কি? ETL, ওকে। এগুলো না যেগুলো ফুল ফর্ম সেগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিব যাতে তোমরা সহজে বুঝতে পারো, ওকে। একটা দেখলাম আমরা ETL, একটা দেখলাম WWF, এগুলো ফুল ফর্মগুলো দেখে নিও, ঠিক আছে। একটা হয়ে গেল CPCB, ওকে। এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবা। এরপরে চলে গেলাম আমাদের ELT হলো ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ঠিক আছে। 15 নম্বর, স্টকহোম সম্মেলন কত সালে বা কোথায় অনুষ্ঠিত হয়? এরপরে চলে গেল CPCB, এটা আবার আছে, তার মানে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। মাটির অম্লতা ও খারত্ব নির্ধারণ করা হয় কি দিয়ে, ঠিক আছে। এরপরে চলে গেল 18 নম্বর, ভারতবর্ষে রিভার বোর্ডস আইন চালু হয় কোন সালে? সেম কোশ্চেন, আগেও বলেছিলাম এটা, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এইডস রোগের কারণ কি এবং এইডসের ফুল ফর্মটাও সেটা দেখে নিও, ঠিক আছে। AIDS, এইডস প্লাস HIV ফুল ফর্মটা দেখে নিও, ঠিক আছে। HIVর কি ফুল ফর্ম সেটাও দেখে নিও। এরপরে চলে গেল ভবিষ্যতের জ্বালানি কি বা কোন জিনিসটাকে ভবিষ্যতের জ্বালানি বলা হয়, ঠিক আছে। এরপরে চলে আসলাম ব্যালিয়াস থাইরোজেনেসিস কি? এরপরে চলে গেল বিটি শস্য কি প্রকার শস্য? 24 নম্বর, পানীয় জলের বিশুদ্ধতা মাপার সূচক কি, ঠিক আছে। কি দিয়ে পানীয় জলের বিশুদ্ধতা মাপা হয়, ঠিক আছে। এরপরে চলে গেল প্রবাল প্রাচীর ধ্বংসের প্রধান কারণ কি? 26 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের কোন সালে কোন অঞ্চলে প্রবাল প্রাচীর দেখা যায়? প্রচুর পরিমাণে প্রবাল প্রাচীর ভারতবর্ষের কোন অঞ্চলে দেখা যায়? কোন সালে হস্তি প্রকল্প চালু হয়, ঠিক আছে। 28 নম্বর কোশ্চেন, মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত ছিল? মালি সভ্যতা, ঠিক আছে। এরপরে চলে গেল 29 নম্বর কোশ্চেন, অতিরিক্ত সেচের ফলে মাটির কি হয় বা কোন জিনিসটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এখানে অপশন দেওয়া থাকবে, সেটা রাইট হতে পারে অথবা এটা SCQ ভাবেও কিন্তু দিতে পারে। কোন সালে ভারতে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গঠিত হয়েছিল, ঠিক আছে। কোন সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গঠিত হয়েছিল? এরপরে চলে গেলাম 31 নম্বর, মাটির ভিতরে যে মৃত পচা গলা জৈব অবশেষ থাকে তাকে কি বলে? 32 নম্বর কোশ্চেন, আদিম উদ্ভিদ ভারতবর্ষের কোন অঞ্চলে পাওয়া যায়? আদিম উদ্ভিদ, ওকে। 33 নম্বর,
ট্রাভিয়া পদ্ধতি কারা প্রচলন করেছিলেন? ওকে। 34 নম্বর, সুস্থায়ী কৃষি বলতে কি বোঝো? 35 নম্বর, মাটির ভৌত উপাদানকে কি বলে? ঠিক আছে, মাটির যে ভৌত উপাদান সেটাকে কি বলে? এরপরে চলে গেল আমাদের 36 নম্বর কোশ্চেন, কোন মাটি আগ্নেয়গিরি যে হয় সেখান থেকে সৃষ্টি হয়? ঠিক আছে, আগ্নেয়গিরি যে আমাদের হয় সেখান থেকে কোন মাটিটার সৃষ্টি হয়? 37 নম্বর কোশ্চেন, একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দ মাত্রা সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? মানে একটা যখন বসতি এলাকা আছে সেখানে একটা লিমিটেড শব্দ মাত্রা অবধি কিন্তু সাউন্ড বাজানো যায়, সেই শব্দের মাত্রাটা কত? ঠিক আছে, সেটা আমাকে এখানে জিজ্ঞেস করেছে। সেমভাবে মালি সভ্যতা কোন দেশের সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে 3 স্টার করে নাও। 39 নম্বর, সবুজ উদ্ভিদরা সালোক সংশ্লেষের জন্য মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করে? সবুজ উদ্ভিদরা সালোক সংশ্লেষের জন্য সূর্য থেকে কি করে, মাটি থেকে কি করে, হাওয়া থেকে কি করে, বিভিন্ন উপাদান বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে যে মাটি থেকে কোন উপাদান সংগ্রহ করা হয়। তো তোমাদের যদি মনে হয় তোমাদেরকে জেনুইন আমি এফোর্ট করে লিমিটেড কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় ফুল মার্কস আনার চেষ্টা করেছি, তাহলে সবাই কিন্তু লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের যদি দরকার থাকে এসএকিউ, তো এসএকিউ কমেন্ট অবশ্যই লিখে দিও, তাহলে কিন্তু এসএকিউ ভিডিওটা নিয়ে আসবো। আর এগুলো যতগুলো আছে এগুলো সমস্ত কিছুর অ্যান্সার শুদ্ধ কিন্তু তোমরা সাফল্য এইচএস অ্যাপে পেয়ে যাবা। লিঙ্ক পিন কমেন্ট আর ডেসক্রিপশনে দিলাম, সম্পূর্ণ ফ্রি, জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও এবং ইউজ করো সাফল্য এইচএস অ্যাপ। ঠিক আছে, আর নেক্সট যতগুলো আমাদের সাবজেক্ট আছে সমস্তগুলোর অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে নিবা। বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে চলে যাবে, বুঝতেই পারবা না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবা, তাহলে কিন্তু বাকি হাজার হাজার স্টুডেন্টের মতো তুমিও কিন্তু আমাদের সাজেশন থেকে লাভ উঠাতে পারবা এবং পরীক্ষায় অ্যাকুরেট কমন নিয়ে একটা ভালো মাপের স্কোর কিন্তু বা মার্কস কিন্তু আনতে পারবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.